হে এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। কালকে 31st নাইটে পার্টি সেরে আমরা দিদির বাড়িতে রাতে স্টে করেছিলাম। এই তো জাস্ট সুধিরাজ ঘুম থেকে উঠলো, এখন বাজে বেলা 12টা। তো এখন ওকে সকালে ব্রেকফাস্টটাই করানো হচ্ছিল। তারপর এই দেখো পিপির সাথে কুটোকুটি করছে, সারাদিন লেগেই থাকে পিপি আর ভাস্তার দুজনে মিলে। পিপি ওর পেছনে লাগে, ও পিপির পেছনে লাগে, কম্বল ধরে টানাটানি করছিল, দুষ্টুমি করছিল। তারপর সন্ধ্যার টিফিন খেয়ে এখন আমরা বাড়ি চলে যাবো, মানে শ্রুতিরাজের বাড়ি। এই যে ঠান্ডার মধ্যে শ্রুতিরাজকে নিয়ে টোটো করে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাড়িতে এসে দাদার কোলে উঠে বসে দেখো কি চলছে, আদর আদর। দাদাও ভাইকে খুব ভালোবাসে, ভাইও দাদাকে খুবই ভালোবাসে। তারপর রাত্রিবেলা অফিস থেকে বাবা নিয়ে এসেছে শ্রুতিরাজের জন্য গিফট, নিউ ইয়ার গিফট। এটা একটা গান আর একটা ছোট্ট কার্ড। শ্রুতিরাজ তো খুব হ্যাপি গিফট পেয়েছে বলে। এটা পরের দিনের সকালের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ময়নাগুড়ি চলে এসেছি, আজ এখানে আছে পিকনিক। সকাল সকাল খুব ঠান্ডা পড়েছিল, শ্রুতিরাজ দিদিনের সাথে গিয়ে একটু রোদে বসেছিল। তারপর বিকাল থেকে শুরু হয়ে গেল আমাদের পিকনিক। সবাই তখন আমরা বসে আছি, এখন আমাদের রান্না বান্না স্টার্ট হবে, গল্প গুজব চলছে। আর এই যে শ্রুতিরাজ পাড়াতে পিকনিক হবে, তো আমার বাড়ির সামনে, আর আমি আসবো না সেটা কি হয়? তাই দেখো সব নাচানাচি চলছে, আর আমি এটাকে মিস করতাম, তা কি আর হয়? এটা কোনো মতেই হয় না। তাই মা ফোন করেছিল পিকনিক হবে, তুই আসবি তো? যে অবশ্যই চলে আসবো, আগের দিন পিকনিক পার্টি করে এসেছি, আজ আবার চলে এসেছি বাড়িতে পিকনিক করতে। পিকনিক হবে, তা আবার আমার বাড়িতেই হবে, বাড়ির সামনে। তো মা ফোন করে বললো পিকনিক আছে, চলে আসবি নাকি? আসার কোনো প্ল্যান ছিল না, পিকনিক শুনেই নাচতে নাচতে কিন্তু চলে এসেছি। আর শ্রুতিরাজের মামা বাড়িতে এটা প্রথম পিকনিক, মানে ওরও খুব এনজয় করেছে, মানে এতজন একসাথে মামা বাড়িতে খুব মজা করছিল। তোমরাও আশা করি সবাই পিকনিক খেয়েছো, অবশ্যই খেয়ে থাকবে। তা আমাদেরও খুবই ভালো গেল, বছরের শুরু আর বছরের শেষ। তো সবাই ভালো থেকো, নতুন বছর সবাই এনজয় করো। আর ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।